আসসালামু আলাইকুম। কানিজ রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুব পপুলার একটি আচারের রেসিপি। আজ আমি আপনাদের করে দেখাবো আমের ঝুরি আচার, যা তৈরি করতে প্রয়োজন হবে না কোনো রোদের এবং চুলার। খুব সহজে আচারের রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিই। সর্বপ্রথম লাগবে এর জন্য আম। আমি এখানে 1 কেজি পরিমাণ আম নিয়েছি, যেটা আমি প্রথমেই ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি। পরবর্তীতে কিন্তু আর এগুলো ধোয়া যাবে না, তাই ফার্স্টেই ভালোভাবে ধুয়ে মুছে শুকিয়ে নিতে হবে। তো সর্বপ্রথম আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে নিব। তা আমের ছুরি দিয়ে আমের মাথার অংশটা কেটে পিলারের সাহায্যে আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিব। আর আমগুলো একটু টাইট আম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারটা ভালো হয়। আর এই আচারের ক্ষেত্রে আপনারা চাইলে খোসাটা রেখেও দিতে পারেন। তো আমি খোসা ছাড়িয়ে তৈরি করছি। দুইভাবেই তৈরি করা যায়, যার যেভাবে ভালো লাগে সেভাবেই করতে পারেন। এই তো একটা আম খোসা ছাড়ানো হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো আম খোসা ছাড়িয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেছে। এখন আমগুলো কেটে নেওয়ার পালা। আমগুলো একটু কুচি কুচি করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এটা ছুরির সাহায্যেও করতে পারেন, চাইলে বটির সাহায্যেও করতে পারেন, যার যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন। তবে খুব বেশি মোটা রাখা যাবে না আমগুলো, এবং খুব বেশি পাতলাও করা যাবে না। খুব বেশি পাতলা হলে ভর্তা ভর্তা লাগবে খেতে, আবার খুব বেশি মোটা হলে আমটা মজবে না, তখন খেতে ভালো লাগবে না। তাই কীভাবে কোন সাইজে করতে হবে আমি সাইজগুলো করে দেখিয়ে দিচ্ছি। তো আমি ভিতরের আটিটা ফেলে নিলাম এবং পাতলা পাতলা করে আমগুলোকে কেটে নিচ্ছি। তো এখন চিকন চিকন করে কেটে নেওয়ার পালা। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝে নিতে হবে আপনাদের থিকনেসটা কেমন থাকবে। দেখতেই পাচ্ছেন, এভাবে করে আমি কেটে নিয়েছি। খুব বেশি মোটাও করা যাবে না, খুব বেশি চিকনও করা যাবে না, মাঝারি সাইজ থাকবে। আপনাদের সুবিধার্থে আরেকটু দেখিয়ে দিচ্ছি। এই তো কেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমন সাইজে কেটেছি, এবং একইভাবে সবগুলো আমকে আমি কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে কিছু মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি সর্বপ্রথম দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ। এখন এই উপকরণগুলোকে দিয়ে ভালোভাবে আমটাকে মাখিয়ে নিতে হবে, যাতে সবগুলো আমে ভালোভাবে মশলাগুলো লেগে যায়। উল্টে পাল্টে ভালোভাবে আমি আমগুলোকে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে 3 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে করে এক্সট্রা যে পানিগুলো আছে সব বের হয়ে যায়। ফাঁকে আমি অন্যান্য প্রিপারেশনগুলো করে নিচ্ছি। একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে, এজন্য আমি একটা প্যানে 7 থেকে 8টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা যেটাকে বলে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন, এবং এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বা হলুদ সরিষা যেটাকে বলে, এবং এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আস্ত জিরা এবং 2 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত মশলাগুলোকে ভেজে নিতে হবে। চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। তো 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন মশলাগুলোতে কালার চলে এসেছে এবং সুন্দর একটা অ্যারোমা পাওয়া যাচ্ছে। এ পর্যায়ে চুলাটা অফ করে মশলাটা নামিয়ে নিব এবং একটু ঠান্ডা করে গ্রাইন্ড করে নিব। এবং অন্য একটা পাত্র বসিয়ে দিলাম চুলায়,
এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম 1 কেজি আমের জন্য। তেলটা একটু হালকা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবং এর মধ্যে এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে একটু তেলের সাথে নেড়ে চেড়ে নিলাম। এবং এ পর্যায়ে দিয়ে দিব থেতো করে রাখা রসুন। এখানে আমি বড় সাইজের 2টা রসুন থেতো করে নিয়েছি। রসুনটা দিয়ে দিলাম। জাস্ট 1 মিনিটের মতো রসুনটাকে ভেজে নিব, জাস্ট যাতে করে কাঁচা ভাবটা চলে যায়। কারণ এটা যদি কাঁচা থাকে সেক্ষেত্রে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য 1 মিনিট আমাকে এটা রান্না করে নিতে হবে। এই তো 1 মিনিট ভেজে নিয়েছি। এখন চুলাটা অফ করে তেলটাকে ঠান্ডা করে নেব। অন্যদিকে আমার 3 ঘন্টা টাইম হয়ে গেছে। এখন আমগুলোকে চেপে চেপে আমগুলো থেকে অতিরিক্ত পানিটা ফেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমগুলো থেকে কতটা রস বের হয়েছে এমনিতেই। আমি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি এবং নিয়েছি সুতি কাপড়। সুতি কাপড়টা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এবং সুতি কাপড়টা 2 পার্ট করে নিয়েছি আমি। যেহেতু একটু ফাঁকা ফাঁকা তাই এটা 2 পার্ট করে নিয়েছি, এতে করে সুবিধা হবে চেপে নিতে। তো আমি কিছুটা আম দিয়ে দিলাম এর মধ্যে। এখন সুতি কাপড়টাকে ভাঁজ করে নিয়ে ভালোভাবে চেপে প্রেস করলেই কিন্তু অতিরিক্ত যে পানিটা আছে এটা বের হয়ে যাবে। এই পানি কিন্তু যতটা সম্ভব মানে বের করে নিতে হবে, তাহলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে, তা নাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে। সব রস তো বের করা যাবে না, যতটুকু সম্ভব চেপে চেপে বের করে নেওয়া যায় ততটুকু বের করে নিতে হবে। এই তো বের করে নেওয়া হয়ে গেছে। এখন অন্য একটা পাত্রের মধ্যে আমি আমটা নিয়ে নিব। একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে আমটা নিয়ে নিব এখন। এবং এই রসগুলো ফেলে দিয়ে বাকি আমগুলো একইভাবে চেপে চেপে রসটা বের করে নেব আম থেকে। এই তো সবগুলো আম থেকে রস বের করে নেওয়া হয়েছে। এখন আমি যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেটা গ্রাইন্ড করেও নেওয়া হয়েছে। এখন এই মশলাটা এই আমের মধ্যে মিশিয়ে নিব। সবটুকু মশলা দিয়ে দিচ্ছি আমের মধ্যে। একটা স্প্যাচুলা দিয়ে আমের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আম থেকে রসটা বের করে নেওয়ার পর চেষ্টা করবেন যাতে করে আর হাত ইউজ করতে না হয়। এই তো মশলাটা মিশিয়ে নিয়েছি আমের সাথে। এখন যে তেলটা গরম করে রেখেছিলাম, তেলটাও ঠান্ডা হয়ে গেছে, সেই তেলটা দিয়ে দিচ্ছি আমের মধ্যে। রসুন আর তেল দিয়ে ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। রসুনটাকে আমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব ভিনেগার, হোয়াইট ভিনেগার অথবা সিরকা যেটাকে বলে, যে নামে চিনি না কেন আমরা একই জিনিস, সেটা 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এতে করে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমার আচারটাও কিন্তু রেডি হয়ে গেছে একদম। লাস্টে আমি জাস্ট একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন, তবে আমি চিনি ছাড়াই আজকে আচারটা তৈরি করেছি। তো লবণটা আবার মাখিয়ে নিলাম, মিশিয়ে নিলাম আমের সাথে। এখন আমার আচারটা একদমই রেডি। আচার খাওয়ার সময় অবশ্যই শুকনো চামচ ব্যবহার করবেন, এতে করে আচার দীর্ঘদিন ভালো থাকবে। আর আচার রাখার জন্য অবশ্যই কাচের পাত্র ব্যবহার করবেন এবং সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন পাত্র হয়, তাহলে আর আচার সহজে নষ্ট হবে না। এই দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু তেলের মধ্যে ডুবে আছে। চেষ্টা করবেন
তেলের মধ্যে আচারগুলোকে ডুবিয়ে রাখতে, তাহলে আচার ভালো থাকবে। তো আমি এখন একটা কাচের বয়ামের মধ্যে নিয়ে নিচ্ছি। এই তো আমি কাচের বয়ামের মধ্যে নিয়ে নিয়েছি। এভাবে করেই আচারটা দীর্ঘদিন ভালো থাকবে, রোদেও দিতে হবে না। খুব সহজে বানিয়ে দেখিয়েছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।